তো সকাল সকাল ছেলে একটা কেক নিয়ে বসে পড়েছে কেক কাটতে। এটা ব্যানানা কেক। তো বাজার থেকে কিছুদিন আগেই নিয়ে আসা হয়েছিল। ও বলেইছিল যে আমায় কাটতে দাও, আসলে কেক খাবার চেয়েও ও কাটতে প্রচণ্ড পছন্দ করে। তো তার জন্য আর কি ওকেই দিলাম যে নে তুই কাট বলে, কারণ পিস পিস করে ও কাটছে। আর এইদিকে কিন্তু আমি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। আজকে একটু বানাচ্ছি চিকেন পকোড়া, পাতলা করে চিকেনের ঝোল, একটু ডাল, বাস। আজকে দুপুরে একদম পাতলা, মানে সিম্পল মেনু, অন্য কিছু আর রান্না বান্না করবো না। ঘরের মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, বিছানা একদম পরিষ্কার করে দিয়েছি। আর ছেলে এখন বসে বসে মাখানা খাচ্ছে। আর এইদিকে বাবু সিদ্ধ ডাল, আমার ছেলে একটু সিদ্ধ ডাল খেতে ভালোবাসে, তো ওর জন্য মুসুর ডাল সিদ্ধ বানিয়েছি সবজি দিয়ে। আর এইদিকে বানানো হয়েছে একদম কষা কষা চিকেন। টমেটো ছিল না, আমি টমেটো ছাড়াই আর কি চিকেন করেছি। আমি দেখি যেদিন টমেটো দিই তার চেয়েও যেদিন টমেটো দিই না সেদিনকার চিকেনটা একটু বেশিই ভালো হয়, আর কালারটাও খুব ভালো আসে, জানি না কেন। তো যাই হোক, আজকে কিন্তু চিকেনটা একদম কষা কষা করে বানিয়েছি, ঝাল ঝাল করে। তো হাজব্যান্ড গেছে স্নানে, এবার আমি ওর জন্য খাবারটা বেড়ে দিচ্ছি, ছেলেকেও খাইয়ে নেব। আর আমার এখনও কিন্তু স্নান হয়নি। হাজব্যান্ডকে খেতে দিয়ে ছেলেকেও একটুখানি খাইয়ে তারপরে স্নান করে পুজো দেব। আমার এই পুজো দিতে সকালে অনেকটা পরিমাণে লেট হয়ে যায়, কারণ রান্নাবান্না করে স্নান করে তারপরে পুজোটা দিই, তারপরে তো খাবার দাবার খাই। এখনও জামা কাপড় পুরোপুরি কাচাও হয়নি। তো এই দিকে ঝামেলা মিটিয়ে নিয়েছি, তারপরে বসে পড়েছি গিফট প্যাকিং করতে। অনেকের সবচেয়ে ওর প্রিয় বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ডের জন্মদিন। তো ওর বাবা তে আর আমাতে গিয়েছিলাম বাজারে, কী নেব সেরকম খুব একটা ভালো কিছু পেলাম না। তো এই মিল্টনের এই টিফিন বক্সটা আর এই জামাটা ভাবছি গিফট দেব। তো সেই কারণে আর কি প্যাকিংটা করে রেখে দিচ্ছি, কারণ কালকে টাইম পাবো না, আসলে অনেক ঘুমিয়ে গেছে। তো ভাবলাম যে এই ফাঁকে আর কি প্যাকিংটা করে রেখে দিই, কারণ কালকে থেকে একটুখানি কাজের চাপ থাকবে। তো ওই টাইমের অভাবে হয়তো হয়ে উঠবে না, তার জন্য যেহেতু হাতে টাইমটা ছিল সেহেতু এই প্যাকিংটা আর কি সেরে রাখছি। বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। যারা আজকে আমার ভিডিও একদম নতুন দেখছো তাদেরকে একটা কথাই বলবো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক করে দিও, আর মিষ্টি পাড়া একটা কমেন্ট করে যেও, সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে। তো দেখো এই দিক ওই দিক মুড়িয়ে আর কি ভালো করে প্যাকিংটা করে দেওয়ার চেষ্টা করছি। আমি আর কি খুব ভালো আর কি প্যাকিং করতে পারি না, যেহেতু দুটো একসাথে আছে, তো তো ঠিকমতো সমানভাবে আর কি প্যাকিংটা হচ্ছে না। তাও চেষ্টা করছি যে মোটামুটি করে আর কি প্যাকিংটা করে দেওয়া। মোটামুটি কিন্তু আমার প্যাকিং কমপ্লিট। এইদিকে কিন্তু নিচেতে দেখছি আয়াপ্পা স্বামীর রথ আসছে, তো তার জন্য দেখতে চলে এলাম। আর কি সুন্দর দেখো রাঙ্গোলি দিয়েছে, প্রত্যেকটা কিন্তু বিল্ডিংয়ের সামনে সামনে এত সুন্দর করে রাঙ্গোলি দিয়েছে, এত ভালো লাগছে দেখতে। এখানে কিন্তু মানুষজন দেখছি রাঙ্গোলি খুব সুন্দরভাবে দেয়, মানে হাতের কাজ খুব ভালো। তো যাই হোক, সামনে কিন্তু আসছে রথ, আর কত ছোট ছোট বাচ্চারাও আসছে। এখানকার মানুষজন এই ভগবানকে প্রচণ্ড মানেন, ৪৫ দিন ধরে আর কি এই পুজোটা আর কি হয়। আর ছেলেদের এটা বলে নাকি মন্দিরের মধ্যে মেয়েদের প্রবেশ নিষেধ। আমি খুব একটা ভালো ঠিক মতো জানি না, কিন্তু যতটুকু আর কি শুনেছি যে মেয়েদের যেটা আসল আর কি যেখানে মন্দিরটা রয়েছে সেখানে মেয়েদের প্রবেশ নিষেধ। ছেলেরাই নাকি এই ব্রতটা পালন করে ওই ৪৫ দিন মতো আর কি, পুরোপুরি নিরামিষ খাওয়া দাওয়া যেগুলো আর কি হয় সেগুলো আর কি। তো পুরো কালো রঙের গেঞ্জি বা কালো রঙের এখানকার যে ধুতি এই সমস্ত পরে থাকেন। তো আমাদের ক্যাম্পের মধ্যেই না এই মন্দিরটা রয়েছে। তো আয়াপ্পা স্বামীর এই ৪৫ দিন ধরে পুজো চলছে, আর প্রতিদিন কিন্তু ওই সন্ধ্যা হলেই প্রচুর পরিমাণের লোকজন, মানে আমাদের ক্যাম্পে আর কি ফ্যামিলি যত রয়েছে, তো খাবার দাবারের ব্যবস্থাও থাকে, মানে প্রসাদ এক এক দিন এক এক রকম। কোনো দিনও লেমন রাইস, কোনো দিনও চাওয়াল, সাম্বার, ক্ষীর, মানে এক এক দিন এক এক রকমের আর কি ব্যবস্থা থাকেন। আর যাদের যা ঠাকুরের কাছে মানে
ইচ্ছা পূরণ হয় আর কি। তো তারা সেরকম করে আর কি পুজো দেন। আমরাও আর কি আগের বছরও দিয়েছিলাম, এবছর আর কি আমরা পুজো দিয়েছি। খুব একটা ভিডিও আমি করে উঠতে পারিনি তখন, কারণ এই সমস্ত জিনিস মানে সেদিন মানে এত ব্যস্ত ছিলাম আর কি, ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওই মন্দিরে আমরা গেছি প্রসাদ খেতে আর কি। দেখতেই পাচ্ছ এখানকার কেরলের এই ঠাকুরটাকে খুব মানেন সকলে। তো পুরোই দেখো সাদা কালারে একদম শাড়ি, একদম এত ভালো লাগে এই শাড়িগুলো পরলে। আমার কাছেও এরকম শাড়ি দুটো রয়েছে, বেশ ভালো লাগে। আর প্রচণ্ড নরম, তো তো পরতে খুব সুন্দর, মানে পরে খুব কমফোর্টেবল লাগে আর কি, একদম নরম। তো যাই হোক, আমরা কিন্তু এখনও দাঁড়িয়েই আছি যে রথটা দেখার জন্য। আর অনেকে ওই পুজোও দিচ্ছেন। আমি ঠিক জানতাম না যে আজকে রথটা আসবে, তার জন্য আমি চিকেন খেয়ে ফেলেছিলাম। যদি জানতাম তাহলে হয়তো চিকেন টিকেন খেতাম না, একদম স্নান করে রেডি হয়ে থাকতাম, তো পুজোও দিতে পেতাম। তো দেখো এভাবে কিন্তু ব্রাহ্মণও বসে আছেন, যিনি আর কি পুজো দিচ্ছেন। তো এই সবাই নিজের নিজের পুজোর থালি নিয়ে ওখানে যাচ্ছেন এবং ব্রাহ্মণ মশাই পুজোও করে দিচ্ছেন। আর এখানকার যেটা আর কি রিচুয়াল, নারকেল ফাটানো আর কি, সেটাও আর কি করে দিয়েছেন, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এত সুন্দর রথটা কি বলবো, মানে প্রচণ্ড সুন্দর, এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আগের বারও এসেছিলো এই টাইমে আর কি, তো এবছরও আর কি দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। আপনারাও জানাবেন যে কেমন লাগলো। আর স্যান্টা কিন্তু চলে এসছে পুরো তাদের সঙ্গ-পঙ্গকে নিয়ে আর কি। আর প্রচুর পরিমাণে ছোটো ছোটো বাচ্চারা, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু 25শে ডিসেম্বর হয়নি, 23শে ডিসেম্বরের আগেই আর কি পুরো ক্যাম্প মিলে আর কি ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তো কিছুটা পরিমাণে ভিডিও করা ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আর ভিডিওটা খুব একটা বড় করলাম না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। বাই, গুড নাইট।